একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি। একজন নারী, হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। শুনে রেখে দিন, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, আর ওই স্বামী যদি বাড়ি আসে, এসে স্ত্রীকে দেখে যদি একটু খুশি হয়ে হেসে পালে, একটা নফল হজের সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় লিখে দেবে। আমার মা বোনদের অবস্থা কি জানেন? আচ্ছা, এখানে মেয়েদের সাজুগুজু করার জন্য কোথায় যায় ওটা? বিউটি পার্লার, তাই তো? ও আল্লাহ, বিউটি পার্লারে যাচ্ছে সাজতে, ও আবার বাড়ি থেকে সেজে যাচ্ছে বিউটি পার্লারে। ঠিক না ঠিক? এজন্য মা বোন অনুরোধ করে বলি, আরে তোমার মুখে ফেসিয়াল করতে হবে না, ভুরুটা ফেলা করতে হবে না, কিছুই লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিশেষ করে রমজান মাসের রোজা, যদি রমজান মাসের রোজা 5 ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের জন্য যদি কোনো মেয়ে ছেলে উঠে ওযু করার কারণে, আল্লাহ পাক তার মুখ থেকে নূর চমকে দেবে কিয়ামতের মাঠে। কপালে যদি সেজদা দাও, কপাল থেকে নূর চমকাবে। সীমাগুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। কোরআনের দলিল গো বাপ। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের জন্য আপনি কি করতে পেরেছেন? শুনে রেখে দিন বাবা, করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে, আগামী বছর ইসালে সব এই জলসার জন্য এমন কোন ব্যক্তি আছে বাপের মায়ের জন্য 50 কিলো মুরগি দেবে। একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা, খাস করে দোয়া চাইবো, বাপের নামে, মায়ের নামে আগামী বছর এই সালে সবে, স্ত্রীর নামে, স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, এমন কোন মা বোন বাবাজি যুবক ভাই আছেন, আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে বেশি নয় 50 কিলো মুরগি চেয়েছি। আচ্ছা বাবা, 50 কিলো যদি কষ্ট হয়, 25 কিলো মুরগি দেবেন একজন ব্যক্তিকে আছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 25 কেজি মুরগি চেয়েছি, মুরগির মাংস 25 কিলো দেবেন। একজন কি আছে বাপ, বাপের নামে, মায়ের নামে, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন, তাদের নামে দান করুন। আল্লাহ এ দান কোনোদিন বিফলে দেবে না। কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইবো, তারপরে আমি মোনাজাত করে দেবো বাপ। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিট হলেই তো শেষ। এজন্য আপনাদেরকে আমি বলছি বাপ, একজন ব্যক্তি কে আছে বাম্মার নামে দেবে, স্ত্রীর নামে, শ্বশুর শাশুড়ির নামে, ভাই বোনের নামে, কলিজার টুকরা সন্তান চলে গেছে সেই সন্তানের নামে দেবে, দাদু দাদি, নাতি নাতনির নামে দেবে 25 কিলো মুরগি। একজন ব্যক্তি কে আছে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর হস্তে দেন। বাপের একজনের কাছে চাইছি ভিক্ষাটা, একটু দয়া করে মেহেরবানি করে দেন। অথবা বেশি নয় 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি কে আছে, 50 কিলো চাল, 50 কিলো চাল দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম? কাশেম আলী সাহেব। কার নামে বাবা? আব্বাবার নামে কাশেম আলী বাবাজি। কি দেবেন? 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবা। আরেকজন ব্যক্তি দেবে 50 কিলো চাল কে আছে, 50 কিলো চাল চেয়েছি, অথবা 1 টিন তেল চেয়েছি, 1 টিন তেল দেবেন কে আছেন? আল্লাহর নবীর জলসায় কোরআনের মাহফিলে বাপের নামে, মায়ের নামে 1 টিন তেল দেবেন একজন ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইবো বাবা, 50 কিলো চাল অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু দেবে কে আছে? একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ। কি নাম? মা বাপের নামে কি দিলেন? 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনদের কাছে একটু যান না ভাই, মা বোনদের কাছে একটু যান, একটু দয়া করে মেহেরবানি করে মায়েরা বোনেরা একটু দিন, আল্লাহর রাস্তে দিন। বাবা তাড়াতাড়ি চলে আসেন, এখনই দোয়া হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কয়েক মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে, চিন্তা নেই। বাপেরা
আর 50 কিলো চাল দেবে একজন কে আছে? বাবা 25 কিলো মুরগি দেওয়ার মতো কেউ নেই, আল্লাহর কোনো বান্দা নেই, এক টিন তেল দেবে। এক টিন তেল চেয়েছি আপনাদের কাছে, এক টিন তেল। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দিচ্ছেন। অনেকে অসুস্থ আছেন, সুস্থতা কামনা করে একটু দান করেন। মনে রাখবেন, মুরগির মাংস করা হয় কেন জানেন? আমার হিন্দু মুসলিম ভাইরা ভাতৃত্ব বজায় রাখার জন্য আমি অনুরোধ করি এদেরকে যে আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার কোন ধর্মের মানুষ কোন ধর্মকে কটূক্তি, ধর্মগ্রন্থকে কটূক্তি, ধর্মগুরুকে কটূক্তি খবরদার করবেন না। এটা কোরআনে নিষেধ আছে, হাদিসেও আছে। বাপ এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলছি, ভাতৃত্ব বজায় রাখবেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তায় একটু দান করেন। আল্লাহর রাস্তায় এক বস্তা আলু দেবে কে আছে? আর এক বস্তা আলু দেবে কে আছে? বাবা একটু দয়া করে মেহেরবানি করে নামটা লেখান। 1 বছর বাকি জলসা, আগামী বছর জলসার জন্য আপনারা দান করবেন। দয়া করে মেহেরবানি করে একটু দান করেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। বাপেরা একজন ব্যক্তি কে আছে 50 কিলো চাল দিয়েছে আমার এক বাবাজি, আর একজন ব্যক্তিকে দেবে 50 কিলো চাল। 50 নয় 25 কিলো চাল দেন, 25 কিলো চাল দেন আগামী বছর ইসালে সওয়াবের জন্য। এই জলসায় এত সুন্দর, এই গ্রামের মানুষেরা বিভিন্ন দিকের সহযোগিতা করে আজকের এই জলসা কায়েম করেছেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহর রাস্তায় একটু দান করেন। একজন ব্যক্তি কে আছে একটু হাতটা তুলুন না বাবা, দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। আবুল হোসেন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবা একটা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে? 1000 টাকা চেয়েছে আপনাদের কাছে। আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা দান করবেন? আল্লাহর রাস্তায় একটু দান করেন না। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান করেছে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 500 টাকা দেবেন অথবা 1000 টাকা দেবেন, একটু দয়া করে মেহেরবানি করে নামটা লিখিয়ে দিন। 1 বছর বাকি, আগামী বছর জলসার জন্য, তাবারুকের জন্য আপনাদের কাছে বলছি বাপ, আপনি দান করেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু, দান করা, ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। মা আপনাদের কাছে গিয়েছে, মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দেন। হ্যাঁ, ওই জন্য বলছি আগামী বছরের জন্য যদি ওয়াদা করেন একটু দয়া করে দেন। বাপেরা 500 করে টাকা নগদ করে দেন না, যার যেমন আওকাত আছে। আমি আপনাদের কোনো চাপ করছি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সকলে চলে আসেন, ভিতরে চলে আসেন। বাবা এতক্ষণ তো কষ্ট করে বাইরে দাঁড়িয়েছিলেন, দয়া করে মেহেরবানি করে এবার একটু ভিতরে আসেন। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন না। আক্তারুল মোল্লা 25 কিলো চাল দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 75 কিলো হয়েছে, আর 25 কিলো দিলে 1 কুইন্টাল হবে, 1 কুইন্টাল চাল হবে। একজন ব্যক্তি কি আছে আর 25 কিলো চাল দেবে, 50 কিলো দিলে তো আলহামদুলিল্লাহ
বাবা 25 কিলো চাল দেবে একজন ব্যক্তি, কি আছে? আমার বাপেরা, দয়া করে মেহেরবানি করে একটু দেন। 25 কিলো চাল দেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে যাও। মৃত্যু এসে গেলে আর দান করতে পারবে না। তাই অনুরোধ করছি বাপেরা, মৃত্যু আসার আগে আপনি আল্লাহর রাস্তায় দান করে যান। ওয়াদা করেন, একটু অন্তত 25 কিলো চাল চেয়েছি। একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না, আল্লাহর রাস্তায় 25 কিলো চাল। যুবকদের কাছে আমি অনুরোধ করছি। আব্দুল মজিদ বাবাজি আমার 25 কিলো চাল দিয়েছে, আবার এক বস্তা আলু দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 1 কুইন্টাল চাল হয়েছে। আলহামদুলিল্লাহ। এক ভাই নাম বলতে মানা করেছে। গোপন দান কোরআনে আছে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, রাতের বেলা দান করো, দিনের বেলা দান করো, কোরআনে আছে। বিল্লাইলি ওয়ান নাহার সিররাম ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে, রাতের বেলা দিনের বেলা। তো এক ভাই 50 কিলো মুরগির টাকা দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নগদ 1000 টাকা দিয়েছে। কি নাম? আলহামদুলিল্লাহ। 1500 টাকা হলো। বাবা আর একজন ব্যক্তি 500 টাকা দিলে 2000 টাকা হবে। একটু দয়া করে মেহেরবানি করে দেন। বাবা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, দয়া করে মেহেরবানি করে দেন। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। 50 কিলো চাল দিয়েছে একজন ব্যক্তি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1.5 কুইন্টাল চাল হয়েছে, আর 50 কিলো চাল লাগবে। 2 কুইন্টাল চাল দরকার। মোটামুটি আর 50 কিলো চাল খেয়ে দেবেন। আগামী বছর ইসালে হবে, আগামী বছর জলসায়। শামীম গাজী আগামী বছর জলসার জন্য আব্বা বাবু দাদু দাদির জন্য 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদিমা মারা গিয়েছে, দোয়া হবে বাপ। আলহামদুলিল্লাহ। একজন মা 50 কিলো গোশের টাকা নগদ দিয়ে দিয়েছে মা বাপের নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেল 1 কুইন্টাল গোশ। আচ্ছা 1 বস্তা আলু এসে গেছে, তাহলে 1 বস্তা 2 বস্তা আলু হলো। বাবা আর 2 বস্তা আলু লাগবে। 50 কিলো চাল লাগবে, 2 বস্তা আলু লাগবে। 1 কুইন্টাল মাংস হয়ে গেছে, আর 1 কুইন্টাল মাংস হলে ভালো হয় আগামী বছর ইসালে সবের জন্য। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। কি নাম?
বারিশন বিবি 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের মা বাপের জন্য দোয়া চাওয়া হবে। এখানে 2000 আর 10,000। ইবাদুল ভাই 25 কিলো চাল, আর 25 কিলো চাল দরকার, আর 25 কিলো চাল হলে 2 কুইন্টাল চাল হয়ে যাবে। আর 25 কিলো চাল একজন দেন না ভাই, 25 কিলো চাল দেন। 25 কিলো চাল চাইছি একজন ব্যক্তির কাছে, আল্লাহর রাস্তায় দেন। সেলিম মোল্লা 25 কিলো চাল, 2 কুইন্টাল চাল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার যে মা 25 কিলো 50 কিলো মুরগির টাকা দিয়েছে, তিনি আবার 25 কিলো চালও দিয়েছে। 2 কুইন্টাল 25 কিলো চাল হয়ে গেছে। বাবা 25 কিলো মুরগি দেবে আর একজন কে আছে? খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। এই দেখেন জিয়ারুলের আব্বা মৃত, 25 কিলো চাল, 2.5 কুইন্টাল চাল হয়ে গেল। বাবা সামাদ ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ 12,500 হয়েছে। আর 500 দিলে 13,000। বাবারা 1 টিন তেল দেওয়ার মতো কেউ নেই, 1 টিন তেল দেবে একজন ব্যক্তি কি আছে? বাবা তেল একজন দেবে না, 1 টিন তেল, 3 টিন তেল, 3 থেকে 4 টিন তেল লাগবে। কারণ রান্নাটা ভালো হয় তো বাবা। সেই জন্য আমি যুবকদের কাছে অনুরোধ করছি, আমার যুবক ভাইরা যদি একটু আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তুমি দান করো, দান করলে তোমার জীবনের গুনাহ মাফ হবে, আর আমি আল্লাহ মালগুলোকে ডবল করে দেব। যে টাকা থাকবে। অমিত গাজী 1 টিন তেল, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাবা আর 1 টিন তেল হবে, আর 1 টিন তেল লাগবে। হামিদা বিবি মৃত, ওনার ছেলে দিচ্ছে 3000 টাকা। তাহলে 12 আর 3 এ 15, 15.5 হলো। এখানে একজন 500 টাকা দিয়েছে, 16 হলো। 17 নাম্বার ব্যক্তি কে আছে? 17 নাম্বার ব্যক্তি একটু তাড়াতাড়ি দেন। বাপেরা সব ঢুকে পড়েন, ভিতরে ঢুকে আসেন, একটু আগে আগে আসেন বাবা, সামনের দিকে বসে যান। হান্নান গাজী, দাদা দাদি বাম্মার জন্য, মার জন্য, দাদা দাদি আর মায়ের জন্য হান্নান গাজী আগামী বছর জলসায় 50,000 টাকা দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। রানা গাজী 2 টিন তেল, তাহলে তেল উঠে গেছে, 3 টিন তেল দরকার ছিল। বাবা মুরগি এখন 1 কুইন্টাল বাকি, 1 কুইন্টাল মুরগি দেবে একজন ব্যক্তি। আল্লাহর কোন বান্দা আছে? আমি আসলে না অনুমানটা বুঝতে পারিনি, অল্প বয়সের ছেলে তো বুঝতে পারিনি ঠিক। বাবা 1 কুইন্টাল মুরগি লাগবে, 25 কিলো করে 4 জন দেন, 1 কুইন্টাল হয়ে যাবে। 25 কিলো করে 4 জন আমার মা বোনেরা দিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, অন্যের স্ত্রী থেকে কোনো লাভ নেই। শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে সময় দাও, স্ত্রীর রাগ ভাঙানো হলো সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন,
ইয়ার কি ফচকমি মারবে স্ত্রীর সঙ্গে করো, দেখবে আল্লাহ খুশি হবে। পৃথিবীর সেরা নার্স, পৃথিবীর সেরা নার্সের নাম হলো স্ত্রী। ডাক্তার, হসপিটালের নার্স, হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স, এরা আপনার টাকার বিনিময়ে জামাটা চেঞ্জ করতে পারে আর ওষুধটা খাইয়ে দিতে পারে, আর কিছু পারে না। কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য শারীরিক, মানসিক, দৈহিক সব দিকের সহযোগিতা করতে পারে। এই জন্য নিজের স্ত্রী হলো সেরা নার্স। নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, আল্লাহ খুশি হবে। মহিত বাবু 3000 টাকা মায়ের নামে, তাহলে হয়ে গেল কত? 19,000 টাকা। মিঠুন গাজী আব্বার জন্য 2000, 21,000 হলো। সূরা ইয়াসিন 22 পারায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। 22 নম্বর ব্যক্তি কে আছে? 22 নম্বর ব্যক্তি একটু দয়া করে দেন। বাবা মুরগি দেবার ব্যক্তি পাচ্ছি না কেন? তেল হলো, আলু হলো, আলু এখনো বাকি আছে একটু। আচ্ছা ডাল তো বাকি, ডাল কত লাগে? কত কত কিলো? 1 কুইন্টাল ডাল লাগবে। ও বাবা 10 কিলো করে 10 জন দেন, 1 কুইন্টাল হয়ে যাবে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, মনে রাখবেন তো। 10 কিলো করে দেন, 10 জন দিলে 1 কুইন্টাল হয়ে যাবে। একটু দয়া করে হাতটা তুলুন না। বাপ, বাপের নামে মায়ের নামে একটু দান করুন। বাপের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, ছেলে মেয়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একটু দয়া করে দেন না। আগামী বছর ইনশাআল্লাহ সবে জলসায়। জব্বার গাজী 500 টাকা, তাহলে হয়ে গেল কত? 21,500 টাকা হয়েছে। আর ওদিকে এক ভাই দিয়েছে 50,000, তাহলে কত হলো? 71,500, 71,500 টাকা হয়েছে। বাবা একটু আল্লাহর রাস্তায় দান করেন। চাল উঠে গেছে, আলুও উঠে গেছে, তেলও উঠে গেছে, বাকি আছে ডাল আর গোশ। খুব বড় জিনিস দুটো, 1 কুইন্টাল লাগবে। 1 কুইন্টাল হয়ে গেছে। আমার এক মা দিয়েছে, এক ভাই দিয়েছে, 50-50 হয়ে গেছে 1 কুইন্টাল। তো এমন কোন ব্যক্তি নেই আল্লাহর রাস্তায় আগামী বছর জলসায় দেবেন? আগামী বছরে 1 বছর বাকি, কত টাকা কত দিকে চলে যায়। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার খেতে খেতে কত সময় চলে যায়। প্রেমিকার মোবাইলে 999 টাকা রিচার্জ করে দিচ্ছ, তোমার প্রেমিকা তোমার সঙ্গে কতক্ষণ কথা বলে, তোমাকে হোল্ডে রেখে অন্যের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, তুমি বুঝতেই পারো না বন্ধু। হ্যাঁ, তবে সাচ্চা প্রেমিকা যে হবে সে এরকম কাজ করবে না। তবে প্রেম করো না বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আমার রবিউল ভাই দিয়েছে হায়দ্রাবাদি, 20 কিলো ডাল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। 20 কিলো ডাল। বাবা এখন 80 কিলো লাগবে। আলহামদুলিল্লাহ। যে মা, এক মা আল্লাহ তার ভালো রাখুক, হায়াত দারাজ করুক, তিনি তার মা বাপের নামে 50-50 1 কুইন্টাল মুরগি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার 25 কিলো চাল দিয়েছে, 1.5 কুইন্টাল মুরগি হয়ে গেছে। আকাশ গাজী আব্বা অসুস্থ, তার জন্য 5,000 টাকা আগামী বছর জলসায় দিয়েছে। নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 71,000, 76,000, 76,500, 76,500 টাকা হয়েছে। আর 2,500 টাকা দিলে শাহরুখ মোল্লা 10 কিলো ডাল, 30 কিলো হয়েছে। ভাই দিয়েছে 20, আর শাহরুখ ভাই দিয়েছে 10, 30 হয়েছে। বাপেরা 40-এর গুরুত্ব খুব বেশি। মুসা নবীকে 40 দিনের ভিতরে তাওরাত দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়েছিল, দুনিয়াবি বয়স, তখন তার উপরে কোরআন নাযিল হয়েছিল। 40 নাম্বার ব্যক্তি কে আছে বাবা? 10 কিলো ডাল দেবে। 10 কিলো ডাল চেয়েছি। একজন মহিলা
গোপন দান করছেন, আগামী বছর জলসায় 15 কিলো ডাল, তাহলে কত হলো? 45 কিলো নাকি? 45 কিলো হয়েছে বাবারা। আর 15 কিলো দিলে 60 কিলো হয়, 1.5 মণ। আর 15 কিলো ডাল দেবে একজন ব্যক্তি কি আছে? আচ্ছা 10 কিলো দেন, 5 কিলো দেন, 5 করে দেন, আলহামদুলিল্লাহ। 5 করে দিলে 11 জন দিলেই 55, 5 কিলো করে ডাল দেন। আগামী বছর জলসায় পোল্ট্রির জন্য 5000 টাকা। 5000 টাকায় ক কিলো হবে? ও ভাই 5000 টাকায় ক কিলো হবে? আপনাদের এখানে পোল্ট্রি কত করে একটু বলেন, কত হবে, ক কিলো হবে? 30-32 কিলো হবে, তাই তো? এখন যদি বেড়ে যায় আমার 30 কিলোই ধরি, মোটামুটি 30 কিলো হয়ে গেল, তাহলে হয়ে গেল কত? এক হয়েছে। আর 20 কিলো মুরগি লাগবে, 2 কুইন্টাল মুরগি লাগবে। এবছরে হয়েছে মুরগি কত দেয়া হয়েছে বছরে? 150 কিলোর কাছে, 1.5 কুইন্টাল হয়েছে, আলহামদুলিল্লাহ। মানুষের প্রমোশন হয়, ডিমোশন হয় না, আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল 80 কিলো হয়েছে, আর 20 কিলো আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ও দান করবেন না তো? আল্লাহ বলছে বান্দা শোন, দান যদি না করেছিস মনে রাখিস, মনে রাখিস যত বড়ার লোকেরা কিভাবে জিএসটি কাটবো জানিস? তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো, হয়ে গেল। নরমালে 20,000, সিজারে 2 লাখ, হয়ে গেল। আল্লাহ বলে আমার জিএসটি কাটার কায়দা এরকম। আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আর আমার ট্যাক্স দিবি না? আল্লাহ বলছেন পয়সাওয়ালারা পয়সা দিবি না তো? দিতে হবে না, দিতে হবে না। মনে রাখিস 100 বস্তা ধান পেলি, 2.5 বস্তা তো দেওয়ার কথা আল্লাহ রাস্তায়, দিলি না, সব গোলায় রেখে দিলি তো? ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নে। আল্লাহ বলছে কোটি কোটি টাকা দেবো, সুগার দেবো, খেতে দেবো না। কি বুঝলেন? আল্লাহ জিএসটি কাটার কায়দা আলাদা। ও বাপ, দয়া করে মেহেরবানি করে একটু দেন। আর 20 কিলো গোশত চাইছি, বেশি নয়। 20 কিলো গোশের জন্য আমি একটু আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আর 5 কিলো ডাল দেন, 5 কিলো ডাল কি 10 কিলো ডাল। আমার মায়েরা বোনেরা, আমার এক মাই বেশি দিল, আর অন্য মা বোনরা একটু দিচ্ছে না। যাকাত ফিতরার ধারদার নাম, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার নাম, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, দোয়া চাওয়া হবে। কিছু মানুষ অসুস্থ আছে, যে বাড়ির জলসা হচ্ছে ওই বাড়িতে 2 জন ব্যক্তি খুবই অসুস্থ। বাপেরা, তাদের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো। আপনাদের কাছে আর আমি বড় কষ্ট দিয়েছি, দেখতে দেখতে 3 ঘন্টা বকে ফেলেছি। আমি আপনাদের কাছে 20 কিলো গোশত চেয়েছিলাম, আর মাত্র 5টা কিলো ডাল চেয়েছিলাম, যাতে 50 কিলো ডাল হয়, আর 20 কিলো গোশত হলেই হয়ে যায় আপনার 2 কুইন্টাল মুরগি। তাহলে আর আগামী বছর অসুবিধা হয় না। করে দেবো বাপ, এখনই শেষ করে দেবো বাপ, চিন্তা নেই।
এখনই দোয়া করে দেবো বা, আমার অসুবিধা নেই গো বাবা, যখনই বলবেন তখনই। আলোচনা করতে করতে একটু কালেকশন করতে হয় তো, তাই আধা ঘন্টা বেশি বলে দিলাম। কি আছে, কোনো ব্যাপার নয়, এমনিই তো 3 ঘন্টা বকে ফেলেছি প্রায়। এই দেখে 1টা বাজে, 10টায় উঠেছি, 1টা বেজে গেছে, 3 ঘন্টা। তো আমার বাপেরা 20 কিলো ডাল চেয়েছি, আর 20 কিলো গোশ, আর 5 কিলো ডাল, 10 কিলো গোশ দেবে একজন ব্যক্তি। কে আছে? শেষ ভালো যা সব ভালো তার। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো। মোনাজাত হবে, দেরি করা হবে না বাপ, চিন্তা নাই, একটু দয়া করে মেহেরবানি করে দেন। আমার মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারাও একটু দান করেন। বাবা, যারা বাইরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন একটু ভেতরে ঢুকুন না বাপ। মা বোনের কাছ থেকে এসছে আলহামদুলিল্লাহ। বাহ, দেখি সামাদ সর্দার নূরজাহানের খালা 1 বস্তা চাল 25 কেজি। আচ্ছা, তানজিলা বিবি 500 টাকা। আনার হাটখলা 5 কেজি ডাল, তাহলে কত হলো হুজুর? 50 কিলো ডাল। আব্দুল ওয়াহিদ বাবু 1000 টাকা। আচ্ছা, ওদিকে ছিল 76,500, আর এই 500 78, এই 77, 76, 77, 81 ছিল, 81, 81, আর এই এখানে 500, 1000, আচ্ছা 86, 81, 81, 82, 82.5। আচ্ছা, রাকিবুল ইসলাম মন্ডল 25 কেজি চাল, চালের ভাগটা খুব বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। ফজিলা বিবি 25 কেজি চাল, 2 কেজি ডাল আলহামদুলিল্লাহ। রেহান সর্দার 50 কেজি চাল, নগদ 400 টাকা। আচ্ছা, মিঠুনের স্ত্রী 1000 টাকা, কত হলো? 82,000, 82,500, 84,500। আচ্ছা, হাসান গাজী 25 কিলো ডাল হয়ে গেল, কত হলো? 25 কিলো মানে 75 কিলো ডাল হলো, 50 আর 25 75। আচ্ছা, রেহানা 2 বস্তা আলু আলহামদুলিল্লাহ। আব্দুর রউফ 1000 টাকা, কত হলো বাপ? 85.5। মোমেনা বিবি 500 টাকা, 86। আব্দুল সামাদ বিশ্বাস 1 বস্তা আলু আলহামদুলিল্লাহ। মনিরুল গাজী হাফেজের বাড়ি 500 টাকা। শাহজাহান গাজী 2 কেজি মাংস, 20 কেজি মাংস। নারায়ে তাকবীর। ওহ, অনেক চিন্তা ছিলাম বাবা। রেহানা বেগম 1000 টাকা। খতিব বাবুর মা 500 টাকা আলহামদুলিল্লাহ। হান্নান গাজীর বন্ধু, স্ত্রী অসুস্থ, হায়দ্রাবাদে আছেন আলহামদুলিল্লাহ। আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম বাবা, এই ভাই ছিল হায়দ্রাবাদে, আমি গিয়েছিলাম, আলোচনা করলাম, দেখলাম খুব ভালো। হায়দ্রাবাদের জলসাতে আমি গিয়েছিলাম বাবা। এবারে আপনারা আমার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে আবার এসছে। কি আছে? সোয়াদ গাইন 1 বস্তা আলু, আয়ানা সুলতানা 1 বস্তা আলু, তাইরা সুলতানা 5 কেজি ডাল, তাহলে 80 কেজি ডাল হলো। মর্জিনা বিবি 500 টাকা। আয়নাল গাজী 2 বস্তা আলু। খাদিজা বিবি 5 কেজি ডাল। তাইজুল মন্ডল 5 কেজি ডাল, কত হলো? 90 কেজি। নাসিমা তরিকুল 1000 টাকা। সলিমা বিবি, তসলিমা বিবি 500 টাকা। রশিদা বিবি 500 টাকা, 91,000 টাকা হয়েছে। নারায়ে তাকবীর।
তাহলে ৯১,০০০ টাকা হয়েছে, ৯০ কিলো ডাল হয়েছে। কি জায়গায় দাঁড়িয়ে আছে, একদম পুরো টান টান ম্যাচ। কোরআনে আল্লাহ পাক বলছেন মুসা নবীকে আল্লাহ ৯টা মুআজিজা দিয়েছিলেন, তা ৯,০০০ টাকা দিলি তো ১,০০,০০০ টাকা হয় নাকি? ছাড় বাবা, আর নয়। আর 10টা কথা বলি, 10টার কি? মুহররমের 10 তারিখের গুরুত্ব খুব বেশি। আবার এই রমজান মাস আসছে 10 দিন করে ভাগ। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। 10 কেজি ডাল, 5 কেজি 5 কেজি করে দুজন দিলেই 10 কেজি হয়ে যায়। আর ৯,০০০ টাকা, 9 জন ব্যক্তি ১,০০০ করে দিলেই হয়ে যায় 1,00,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনারা যা দিয়েছেন তাই খুশি। আল্লাহ আমাদের সকলকে শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মোনাজাতের আগে এমন কেউ আছেন 1 মিনিটের ভিতরে দেবেন, মোনাজাত করে দেব। সকলে পড়তে থাকুন। বাইরে যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, 2 হুজুর মিলে 5 10 কিলো ডাল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তাহলে 1 কুইন্টাল ডাল হয়ে গেল, আমার টেনশন মিটে গেল। আবার 2 কুইন্টাল মুরগি হলো, ওটাও হয়ে গেল। তেল যা চেয়েছি তার থেকে বেশি হয়েছে, আলু বেশি হয়েছে, চালও বেশি হয়েছে। আগামী বছর 3 জন ব্যক্তি মিলে বস্ত্র বিতরণ করবে ইনশাআল্লাহ। এখানে বস্ত্র বিতরণ হয়। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কোরআন তেলাওয়াতকারী, আমলকারী, জবানকে হেফাজতকারী। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। 5 নাম্বার হলো আমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা, আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আপনি মোনাজাত করবেন। হ্যাঁ, একজন মা বোন তো দেখলাম একাই অনেক দিয়ে দিল। বাপেরা, কবরবাসীদের উদ্দেশ্যে ইসালের সওয়াব মনে রাখবেন। আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন রইল, আপনারা একটু ভিতরে ঢুকে পড়ুন। বাবা, দেখতে দেখতে কখন 3 ঘন্টা হয়ে গেছে। চলেন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ, 4 মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের সমস্ত আইম্মা হযরতদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ মাযহাবের সমস্ত আইম্মা হযরতদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের সমস্ত আইম্মা হযরতদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের সমস্ত আইম্মা হযরতদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। 4 তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাদেরিয়া তরিকার সমস্ত আউলিয়া ইকরামদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, হিন্দের বলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার সমস্ত আউলিয়া ইকরামদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দি রাহমাতুল্লাহ নকশবন্দি তরিকার সমস্ত আউলিয়া ইকরামদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত আউলিয়া ইকরামদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন।
রব্বুল আলামিন হাজী আমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ থেকে শুরু করে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, আহমেদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত রব্বুল আলামিন ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর হোসেন বুখারী রাহমাতুল্লাহ, হিদায়াতুল্লাহ শহীদান সুফি আব্দুল মুমিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর গোনাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দেয়। রব্বুল আলামিন আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে যারা কবরস্থ হয়ে আছে সকলের গোরাজাবকে মাফ করে দিন। রব্বুল আলামিন যারা পৃথিবীতে হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছিল। শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল যেই মা, সেই মায়ের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, ধুলা মাখা মাটি মাখা ছেলেকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিয়েছিল যে বাপ, নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে বাপ, সেই বাপের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, যে সমস্ত পিতামাতা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। খাস করে আল্লাহ যারা অসুস্থতায় ভুগছেন সুস্থতা দান করুন। রব্বুল আলামিন অনেক মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা কঠিন বিমারের মধ্যে পড়ে আছে, খাস করে কয়েক ব্যক্তি বলেছে আল্লাহ তাদের সুস্থতা দান করুন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সকলের বিমারকে শিফায়ে কুল্লি ইনায়েত করুন। আল্লাহ, ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায়া দিন, চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফিরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, এই জলসায় যারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, চাল ডাল আলু বিভিন্ন গোস্ত থেকে শুরু করে তেল থেকে শুরু করে যা কিছু দিয়েছে আল্লাহ, লবণ থেকে শুরু করে যা কিছু দিয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ। এই দানের ওসিলায় আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ। রব্বুল আলামিন এই জলসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের খাস করে সামনে পেছনে ডাইনে বামে যত কবরস্থ হয়ে আছে কবরবাসীরা সকলের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। অন্ধকার নীরব নগরে চলে গেছে আল্লাহ, তাদের গোরাজাবকে মাফ করে দিয়ে কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন আল্লাহ। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনি পূরণ করে দিন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات ربنا تقبل منا
صلاتنا ودعاءنا وخطبتنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। ভ্রাতৃত্ব বজায় রেখে পৃথিবীতে চলার তৌফিক দান করুন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম আল্লাহ। আল্লাহ যারা লেখাপড়া করছে কিতাব বোঝার মতো, বোঝানোর মতো, লেখার মতো, লেখানোর মতো, পড়ার মতো, পড়ানোর মতো তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। এই জলসার তাবারুককে কবুল করে নিন, মেহমানদারিকে কবুল করে নিন রব্বুল আলামিন। জলসার কমিটি বৃন্দ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কর্মী বৃন্দকে, খাদেমদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যারা দান করেছেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। সামনে রমজান মাস, রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ। ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم